পাগলের যদি ধানের শীষের প্রতীক আপনি ভোট দেবেন না? দিবেন? আচ্ছা, কোন চাঁদাবালের যদি মনোনয়ন দেয় ভোট দেবেন? এই কথা বলেন, মুখের মধ্যে করে চুপচাপ থাকেন না, কথা বলতে আসছেন তো নাকি? কথা বলেন, দিবেন? কোন অশিক্ষিত লোকজনের যদি মনোনয়ন দেয় বিএনপি ভোট দিবেন? আমি দিব না, আমি দিব না। বিএনপি যদি আমাকে না রাখে আমি ভোট দিব না, আমি ভোট দিব না। যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে। সেই লোকের কাছে আমার টাকা বিপদে আপদে আমি আশ্রয় পাই, দেশের মানুষ যেন তার কাছে আশ্রয় পায়। কোন অশিক্ষিত চাঁদাবাজ, কোন দুর্বৃত্ত, কোন মিথ্যাবাদী প্রতারক, তাকে আমি ভোট দেবো না। দিবেন কিনা? ভোট তাকে দেওয়া যাবে না। যদি এখন ধানের শীষে প্রতিক্রিয়া এসে বলে আমি দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি তো ভোট দেবো না। জনতা, আমার কথা শুনেন আপনারা। আমি 2 বার চেয়ারম্যান হয়েছি। রাজনীতি আমার পেশা না, নেশায় রাজনীতি করি। বিএনপির আদর্শ এখনো ভালো লাগে তাই করি, কিন্তু অনেকগুলো কাজ সারা বাংলাদেশে আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। আমার কোন লোক চাঁদাবাজি করে না। একজন সন্ত্রাসী চাঁদাবাজ, একজন মাদক বিক্রেতা, এই আরিফ চেয়ারম্যান 5 লক্ষ টাকা দিয়ে তাকে ঠিক করছিল, আমাকে হামলা করছিল। নাজিরপুরে প্রকাশ্য দিবালোকে আমাকে খুন করার জন্য হামলা করছিল। প্রিয় জনতা, জানেন কে? আমি থানায় এজাহার দেওয়ার পরও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। পুলিশ সুপার মহোদয়কে আমি তার হোয়াটসঅ্যাপে এই এজাহার দিয়েছি, কোনো ব্যবস্থা নেয় নাই। প্রিয় জনতা, বুকের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই আগুনে কখন যে আমি বিস্ফোরণ ঘটাবো আমি নিজেই জানি না। প্রিয় জনতা, কিছুদিন আগে ওই সন্ত্রাসী আমাকে আবার হামলা করতে যায়। জনগণ যখন তাকে গণপিটুনি দেয়, সেই সেনাবাহিনীর ক্যাম্পে দেয়, আমার নামে চাঁদা চাইছি। প্রিয় জনতা, বুকের মধ্যে রক্তক্ষরণ হয়। গুরুদাসপুরের, আহমদপুরের বড়াই গ্রামে দেখে একজন লোক বলতে পারবে ফিরোজ মাস্টার বা তার বংশের কেউ চাঁদা চাইছে বলতে পারবেন? জনতা, এই আরিফ চেয়ারম্যান এই সমস্ত কাজ করতেছে। প্রিয় জনতা, তার এমপি হয়তো দূরের কথা, তার মেম্বার হওয়ার যোগ্যতা নেই। মেম্বার হওয়ার যোগ্যতা। প্রিয় জনতা, তাকে আমাকে রাখবে না, দুলাল সরকারকে রাখবে না, ছাত্র দলের আহ্বায়ক সুবাবদুল্লাহ সুদানকে রাখবে না, আব্দুল আলিম প্রামাণিক, মাসুদ রানা প্রামাণিককে রাখবে না, ওই নাজিরপুরের ওয়াহিদ মোহাম্মদ লাভুকে লাগবে না, নাজুম কাকেও লাগবে না, আমজাদ ভাইকে লাগবে না, সেগুলো এমপি হবে। প্রিয় জনতা, ইয়াহিয়া সাহেব বলছে আদিস সাহেবও বিএনপি করে, রবি সাহেবও বিএনপি করে। তার মানে উনি আপনাকে কি বলতে চাচ্ছে জানেন? যে আদিস সাহেব মনোনয়ন পেলে আমায় আদিস সাহেবের ভোট করে লাগবে। ইয়াহিয়া সাহেব আপনি বক্তব্য বদলান, আপনি বক্তব্য বদলান, এক্সপোজ করুন আপনার বক্তব্য। আরে আমার যে মৃত্যুদণ্ড আওয়ামী লীগের পক্ষে মামলা তদবির করতেছে, আমি তার ভোট দিব? আমার ইউনিয়নে হাজার হাজার লোক তার ভোট দিবে? কখনোই দিবে না। প্রিয় জনতা, একটা মানুষ কতটা জঘন্য হতে পারে, কতটা মানে কি বলবো ইতর হতে পারে, কতটা অশিক্ষিত হতে পারে, চাষা হতে পারে, আমি স্তম্ভিত এবং হতভম্ব হয়ে যাই। আমার পারিবারিক অবস্থান তো আপনারা জানেন না? আমার পারিবারিক অবস্থান তো জানেন নাকি জানেন না? প্রিয় জনতা, আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। প্রিয় জনতা, তাই আমি একটা কথা বলি, উনি বলে ব্যারিস্টার নাকি ঘাটায় দুয়ারে পায় না। এই আমি একটা কথা বলি, আপনার সাবিলা কয়টা ব্যারিস্টার আছে? নাজিরপুরে কয়টা আছে? গুরদাসপুরে হাতে গোনা 2-3টে থাকতে পারে, 2-3টে থাকতে পারে গুরদাসপুর থানায়। তাহলে ওর বংশে একটাও নাই। ওদের বলছে ওর বংশে তো একটা নাই, তোমার বংশে তো একটা নাই। তুমি সবার পাশের মধ্যে মানে ঢুকাতে চাও, আর তুমি আমলে চাঁদাবাজি করতে চাও, তুমি বিএনপি ধ্বংস করতে চাও। এই আমি কেন্দ্রীয় নেতাদেরকে বলতে চাই, তদন্ত করে ভালো মানুষের হাতে ধানের শীষের মনোনয়ন দেন। পাস হবে না, পাস হবে না, পাস হবে না, ফেল করবে। আবার ম্যাট্রিক পাস। আচ্ছা, ম্যাট্রিক পাস। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, লেখাপড়া জানে যদি লেখাপড়ার দরকার যদি না হতো, আমার বাপ মা আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করাতো না। তাহলে আপনি দেখেন আপনার ছেলে মেয়েকে কোরআন শেখানোর জন্য মাদ্রাসা দিচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় দিচ্ছেন, ডাক্তারি পাস করাচ্ছেন, এমএ পাস করাচ্ছেন। আর উনি কি করতেছে দেখেন তো,
ওনার চারপাশে খালি আমলি খালি আমলি খালি আমলি খালি আমলি। এটা ঠিক ছিল বলো? প্রিয় জনতা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা দলীয় প্রতীকের সাথে সাথে ব্যক্তিটাকে দেখে রঞ্জু ভাইকে, আচ্ছা এই গুরদাসপুর গোড়াইদের মধ্যে প্রথম জনসভা কোথায় হয় রঞ্জু ভাই বলেন তো? নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। ওই মরিয়ম আমার দাদি, মরিয়ম হচ্ছে আমার দাদি। ওইখানে রঞ্জু ভাই বলছিলাম যে আপনি যেহেতু এই বিদ্যালয় থেকে শুরু করছেন, ইনশাল্লাহ আপনি বিজয়ী হবেন বলছিলাম রঞ্জু ভাই, বলছিলাম। কারণ রঞ্জু ভাইয়ের আব্বা ওই মাঠ থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিল। রাজনীতির সাথে জড়িত হলাম 94 সাল থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ওইখানে একটা হলের সভাপতি ছিলাম। তারপরে ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কমিটি ছিল ওখানে সদস্য ছিলাম। তাইফুল ইসলাম টিভু ভাই ছিল ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে, লালপুর বাড়ি তাইফুল ইসলাম টিভু ভাই, কেন্দ্রীয় নেতা। এখন নাজিরপুরে আসলাম, এই জান্টু কাকার হাত ধরে রাজনীতিতে আসলাম। এখন 11 সালে আমি ভোট করলাম। তেমন বয়স না, মনে হয় 33 বছর বয়স হবে, এরকম 33 মনে এরকমই হবে, বেশি হবে না। আমি বিএনপির প্রার্থীর চেয়ে 2600 ভোট বেশি পাই চেয়ারম্যান নির্বাচিত হলাম। আওয়ামী লীগ আমাকে দিল না। 16 সালে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করলাম, আপনারা জানেন, জানেন না? আমি ভোট পাইছিলাম 7013 ভোট, নৌকা পাইছিল 6000 ভোট। 1300 ভোট পাওয়ার বেশি পাও আমি নির্বাচিত হতে পারলাম না। এর আগে ভোট করছিলাম আব্দুল আজিজ সাহেবের উপজেলা নির্বাচনে, ঘোড়ার ভোট, জানেন না? শামসু ভাই কিসে ভোট করছিল ওই সময়? আর ঘোড়া ঘোড়া ঘোড়া, এই শামসু ভাই মানে চাপিলার শামসু ভাই। আর আমার নির্বাচনে নৌকার ভোট করছিল আমাদের বর্তমান নাজিরপুর সভাপতি আব্দুল শামসুল ইসলাম, নৌকার ভোট করছিল, উনি ঠিকই বলছে। তাহলে শামসু ভাই ঘোড়ার ভোট করে ভোট দিছিল হচ্ছে 8800, হ্যাঁ 9000, মানে 9000 আর কি, 9000। আমরা দিছিলাম 12000 প্লাস, মানে 13000।